নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মায়ের হেসেলে। আজকে একটা ব্রেকফাস্টের ঝটপট তৈরি করার রেসিপি নিয়ে এসেছি, চিড়ের পোলাও। চলুন তাহলে রেসিপিটা শুরু করে দেওয়া যাক। খুবই কম ইনগ্রিডিয়েন্টস লাগছে এর জন্য। আমরা প্রথমে এটার জন্য গোবিন্দভোগ চিড়ে সেটা নিয়েছি। এই চিড়েটার গন্ধই খুব আলাদা হয়, তাই জন্য এই চিড়েটা ব্যবহার করছি। আপনারা চাইলে অন্য চিড়েও নিতে পারেন। প্রথমে চিড়েটা নিয়ে নিয়েছি, এর মধ্যে ভালো করে জল দিয়ে এটা প্রথমে ধুয়ে নিচ্ছি। জলটা ফেলে দেওয়া হয়েছে, একদম ঝরঝরে করে রাখা হয়েছে। তার মধ্যে 2 কাপ চিড়ে নেওয়া হয়েছে, তার মধ্যে হাফ কাপ মতন জল দেওয়া হয়েছে। দিয়ে উপর থেকে নুন দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতন, আর দেওয়া হচ্ছে চিনি। পোলাও যেহেতু তাই জন্য একটু মিষ্টি মিষ্টি হবে, তাই 2 চামচি চিনি দিয়ে দেওয়া হলো। দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন জলটা কিন্তু রয়েছে, সেই অবস্থাতেই কিন্তু এটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। এর মধ্যে এবারে অল্প করে হলুদ রঙের ফুড কালার দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে খানিকক্ষণের জন্য রেখে দেওয়া হয়েছে, 10 থেকে 15 মিনিট। চিড়েটা এবারে দেখুন জলটা পুরো সোক করে নিয়েছে, আর বেশ কিন্তু ঝরঝরে হয়ে গেছে। আপনারা কিন্তু মিডিয়াম সাইজের চিড়েটা নেবেন, তাহলে এটা কিন্তু ভালো হবে। পাতলা চিড়ে নিলে কিন্তু এটাতে পুরো গলে যাবে। এবারে একটা কড়াইয়ের মধ্যে 1 টেবিল স্পুন মতন ভালো ঘি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে গরম মশলা, আর তার সাথে দিয়ে দেওয়া হলো কাজু আর কিশমিশ। দিয়ে ভালো করে সব ভেজে নেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, এবারে এই চিড়েটাকে দিয়ে দেওয়া হলো এর মধ্যে। দিয়ে ভালো করে চিড়েটাকে নেড়ে ভেজে নেওয়া হচ্ছে এর মধ্যে। হালকা হাতে কিন্তু চিড়েটাকে পাল্টাবেন, না হলে কিন্তু চিড়েটা পুরো একটা ডেলা লাম্প তৈরি হয়ে যাবে। চিড়ে ভেজানোটাই কিন্তু মেন ব্যাপার। চিড়েটা ঠিক কোয়ান্টিটিতে জল দিলে কিন্তু আপনার লাম্প তৈরি হবে না। এরপরে আমরা দিয়ে দিলাম অল্প একটু আদা গুঁড়ো, দিয়ে ভালো করে আবার মিশিয়ে নেওয়া হচ্ছে। দেখুন হালকা হাতে, কিন্তু খুব একদম জোরে জোরে নাড়বেন না, হালকা হাতে লুজ করে করে এটাকে নাড়বেন। ওপর থেকে এবারে অল্প একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেওয়া হলো, দিয়ে আবার ভালো করে নেড়ে নেওয়া হচ্ছে। ফ্লেমটা একটু হাই করে ভালো করে নেড়ে নিলেই আমাদের রেডি হয়ে যাচ্ছে চিড়ের পোলাও। সকালবেলায় কিন্তু খুব ইজি আর ঝটপট তৈরি হয়ে যায় পোলাওটা। একবার ট্রাই করে নিশ্চয়ই জানাবেন। যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি, নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, নমস্কার।